হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগস। আর আজকে চলে এসেছি কোথায়, যার বাড়িতে এসেছি, যার সাথে আড্ডা মারবো তাকে এক্ষুনি দেখাবো। আজকে আসলে যার বাড়িতে এসেছি তার নাম অভিজিৎ সরকার। আর অভিজিৎ 2025-এ শক্তি সম্মান পেয়েছিল, তো ওর সাথে ওই শক্তি সম্মানের দিন থেকে আলাপ। এইটা মিশন 100 ফাইটার্সের আন্ডারে আমরা হোম ভিজিট করি, সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি কোথায়, অভিজিৎ সরকারের বাড়িতে। আলাপ করব অভিজিতের সাথে। নমস্কার। তো কেমন লাগলো? অভিজিৎ সরকারের ডাকনাম টিঙ্কু সরকার, আর ওর ফেসবুকে টিঙ্কু সরকার নামে আছে। তো যারা ওকে কানেক্ট করতে চান ফেসবুকের মাধ্যমে টিঙ্কু সরকার টাইপ করলে পেয়ে যাবেন। 2025-এ তুমি শক্তি সম্মান পেলে, কেমন অনুভূতি ছিল? খুব ভালো লেগেছে আমার। ওখানে আমার শক্তি সরকার সম্মানটা পেয়ে আমি খুবই ভালো লেগেছে আমার। তো এই যে টিঙ্কু, মানে ধরো তোমার যে এই যে জীবনের লড়াইটা, এটা যদি একটু ছোট করে বলো, তোমার কি প্রবলেম হয়েছিল, কি হয়েছিল? প্রবলেমটা হচ্ছে আমার, বলতে গেলে আমার তো একটা জেনেটিক রোগ যাকে বলা হয় হিমোফিলিয়া এ আছে, আবার বিও আছে। সেখানে আমার হচ্ছে বলতে গেলে হিমোফিলিয়া এ। আমাদের হচ্ছে কেটে গেলে বা কোথাও লেগে গেলে, কোথাও চোট লাগলে আমাদের রক্ত বন্ধ হয় না। যেখানে নর্মাল মানুষের থাকে 50/150, সেখানে আমার আছে বলতে গেলে একদম জিরোতে। আচ্ছা, বুঝেছেন? তো আমার ছোটোবেলা থেকে কি হতো, দাঁত দিয়ে ব্লিডিং হতো, নাক দিয়ে ব্লিডিং হতো, তো মাথায় দুবার হেমারেজ হয়ে গেছে। মানে কোন বয়সে ধরা পড়ে? আমার 6 মাস বয়সে ধরা পড়েছিল। 6 মাস বয়সে ধরা পড়েছিল। তারপর 1.5 বছর বয়সে তখন আমার এখানে ভুরুটা কেটে যাতে তখন আমার প্লাজমা দেওয়া হয় প্রথম স্টার্টিং। হ্যাঁ, তারপর থেকে আমার হাসপাতালে যাওয়া, মেডিকেল কলেজ, হ্যাঁ, ভর্তি হতাম। তারপর আস্তে আস্তে একটু বড় হতে, তারপর আবার ব্রেনে হেমারেজ হলো, পেটের মধ্যে ব্লিডিং হয়েছিল, আমার ইন্টেস্টাইনে আমার ব্লিডিং হয়েছিল, দুবার ব্রেন হেমারেজ হয়েছিল। তাতে আমার ব্রেনটা আমার একটু লস হয়ে যায়। যেখানে আমি গান করতাম, রবীন্দ্রসঙ্গীত গান করতাম, লেখাপড়ায় ভালো ছিলাম, সব কিছুই আমার হয়ে যায়। তারপর আমি নিজেই ভাবলাম যে না, এরকম জীবন চললে তো চলবে না, আমাকে একটা কিছু করতে হবে। তাতে আমি ভাবলাম যে ডাক্তাররা বলেইছিল যে আমাদের এক্সারসাইজ করলে আমাদের শরীরের মধ্যে মানে রক্ত চলাচলটা জিনিসটা একটু ভালো থাকবে। তো তার মধ্যে আমার কি একটা মনের একটা জোর আসলো। তো আমি এক্সারসাইজে স্টাডি করলাম। প্রথম অনেক জায়গায় ব্লিডিং হয়েছে, হাতের মধ্যে ব্লিডিং হয়েছে, হাঁটুর মধ্যে ব্লিডিং হয়েছে, শোল্ডারের মধ্যে ব্লিডিং হয়েছে। তার মধ্যেও ব্যায়ামটাকে আমি ছাড়িনি, ব্যায়াম আমি করে গেছি। তাই তো ডাক্তাররা আমাকে, যে আমি 2014-তে একবার ন্যাশনাল করে এসেছি, তারপর হচ্ছে আবার একটা ন্যাশনাল করেছি 2022-এ করেছি, তা আরও 2-3টে আমি ন্যাশনাল করেছি। তো তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যেটাকে, সেখানে আমি 30টার কাছাকাছি অ্যাওয়ার্ড পেয়েছি, মানে সার্টিফিকেট পেয়েছি। তো আমাকে ওই জন্য আমাকে ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা আমাকে খুবই স্নেহ করে, ভালোবাসে। তো বলে, ডাক্তাররাও বলে যে তোমরা হিমোফিলিয়া পেশেন্টরা যদি একটু এক্সারসাইজ করলে ওদের মানে রক্ত চলাচলটা ভালো, ফ্যাক্টরটা থাকলে কি হয়, আমাদের রক্তটা বন্ধ করতে হবে, কিন্তু এক্সারসাইজটা শরীরের মধ্যে তো করতে হবে। তো দেখো টিঙ্কু, তুমি তো বিভিন্ন, আমি তোমাকে দেখেছি তুমি ফেসবুকে ভিডিও পোস্ট করো, তুমি জিমে কাজ করছো। তোমার কি ইচ্ছে, তুমি ট্রেনার হিসেবে কোথাও যদি আমার দিলে আমার খুবই ভালো হয় জিনিসটা। আমার তো এই ভিডিওটা যাদের কাছে পৌঁছচ্ছে বা যারা দেখবেন আমার চ্যানেল মারফত বা ফেসবুকের মারফত, সবাইকে একটা রিকোয়েস্ট করব, টিঙ্কু মানে অভিজিৎ সরকার ওর ভালো নাম, ডাক নাম হচ্ছে টিঙ্কু সরকার। ও 2025-এ আমার কাছে শক্তি সম্মান পায় এবং ওই সুবাদই ওর সাথে আমার পরিচয়। ওর জীবনের লড়াইটা তো কিছুটা আপনাদের কাছে শেয়ার করলো, একটা ভাস্ট লড়াই, সেটাই 10-15 মিনিটের ভিডিওর মধ্যে কমপ্লিট হবে না। ওকে যদি যারা জিম যাদের আছে বা যারা ট্রেনার হিসেবে খুঁজছেন, ও হয়তো সব ট্রেনারদের মতন হবে না, কিন্তু একটা আলাদা রকম সাপোর্ট যদি আপনারা দিতে পারেন সিস্টেমে, যারা আমার সাথে কানেক্ট করে ওর সাথে যোগাযোগ করতে চাইবেন আমি কানেক্ট করিয়ে দেবো, কিংবা ডাইরেক্ট ফেসবুকে গেলেই টিঙ্কু সরকারের নামে ওর প্রোফাইল,
আমি জিম ওনারদের একটু অনুরোধ করব, আপনারা যদি টিঙ্কুকে একটা সুযোগ করে দেন, তো টিঙ্কু এই আমার বিশ্বাস, ধরো কেউ না কেউ এই ভিডিওটা দেখে তোমার পাশে ঠিক আজ নয়তো কাল আসবে, হয়তো সঠিক সময়ের অপেক্ষা, এবং এই সময়টা হয়তো কালকেই আসবে না বা পরশুই আসবে না, হয়তো আসবে ঠিক। তুমি যেটা করছো সেটা একটা উদাহরণ, তোমার মতন তো অনেক পেশেন্ট এই সেম জিনিস সাফার করছে, হ্যাঁ, তারা কিন্তু হয়তো তোমার মতন পেরে উঠছে না, তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? তাদেরকে আমি বলবো তারা একটু ফিজিওথেরাপি করুক। ফিজিওথেরাপি ডাক্তাররা যেরকম বলছে বারবার করে যে একটু ফিজিওথেরাপি করলে জিনিসটা খুবই ভালো। শুধু ফ্যাক্টর নিলে তো হবে না, ওদেরকে করতে হবে যে একটু ফিজিওথেরাপি করতে হবে। এটা বড় বড় ডাক্তাররা আছে, যারা ফিজিওথেরাপিস্ট ডাক্তাররা আছে, তারাও বলছে বারবার করে তোমাদেরকে ফ্যাক্টর নাও। ফ্যাক্টর এখন নেই, এখন মানে পশ্চিমবঙ্গে খুবই অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সেটা আমি জানি। আবার ফ্যাক্টর না দিলে আবার এবার বেশি আবার এক্সারসাইজ করতে গেলে আবার ওদের আবার ব্লিডিং, অনেক সমস্যা। দেখো অনেক সমস্যা থাকবেই। এটা শুধু পশ্চিমবঙ্গে কেন, সারা পৃথিবীতে সব স্টেটে সমস্যা আছে এবং থাকবে। সেই সমস্যাটাকে আমাদের এগিয়ে নিতে হবে। তো এই যে লড়াইটা, তোমার পক্ষে তো একা লড়াই সম্ভব না, তাহলে মাকে একটু ডাকো। মা একটু এসো, একটু বসো এখানটায়, বসুন। দিদি কেমন আছেন? ভালো আছি। দিদি আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম শ্রীলেখা সরকার। উনি হচ্ছেন অভিজিতের মা। ওনার সাথে আমার ওই শক্তি সম্মানের অ্যাওয়ার্ডের দিন আলাপ হয়, এবং প্রত্যেকটা ফাইটারের পেছনে আর একটা ফাইটার থাকে। কোনো ফাইটার একা লড়াই করতে পারে না। আমি যেমনি যে লড়াইটা করি, আমার পেছনে অনেক ফাইটাররা কাজ করে, মানে এরা আমার পেছনে থাকে, এরা আমাকে ঠেলে, স্যার কিছু করতে হবে, কিছু করুন, কি করবেন আমাদের জন্য কিছু ভাবুন। তো এরা আমার এক পেছনে ব্যাকআপ। তো দিদি এই লড়াইটা কিভাবে লড়ছেন আপনি? লড়াই তো ওর 6 মাস বয়স থেকে আমার শুরু হয়েছে, তারপরে এই নিয়েই চলছি, এই নিয়েই জীবন চলছে। তারপরে ধরুন ও যেটা করেছে, হিমোফিলিয়া পেশেন্ট হিসেবে সারা পশ্চিমবাংলায় ওই একজন আছে, আর কেরালাতে একজন আছে, আর টোটাল ভারতবর্ষে 3 জন এরকম হিমোফিলিয়া হিরো। মানে খুব রেয়ার কেস এটা। তার মানে ও এই পশ্চিমবাংলার মধ্যে ওই প্রথম বডি বিল্ডিং করে ন্যাশনাল করে এসছে হিমোফিলিয়া হিসেবে। বডি বিল্ডিং কেউ কোনো হিমোফিলিয়া ছেলে করেনি, ওই করেছে। আর একটা কথা বলতে গেলে, যে ওর যে হিমোফিলিয়া অসুখটা, সেইটা নিয়ে যে ও এতটা দূর এগিয়েছে, এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি। দিদি এটা জানবো যে মানে ও খুব লাকি, মানে এটা ঈশ্বরের একটা ব্লেসিং যে মানে ও এই ক্রাইসিসে আপনাদের মতন মা বাবা ফ্যামিলি পেয়েছিল, যারা ওর পাশে এসে দাঁড়িয়েছিল। যেদিন বুঝলেন ওর এই সমস্যাটা, তখন নিজেকে কিভাবে শক্ত করলেন? তখন আমার খুব কষ্ট হতো, ভাবতাম আমার ছেলেরই কেন এত বড় অসুখ হলো, সবার ছেলেই তো সুস্থ হয়। কিন্তু এখন আমি খুব গর্ববোধ করি, আমার ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করি যে আমার ছেলে যেটা করেছে। আমি ভাবি যে আমি এই হিমোফিলিয়া আছি বলেই আমি এতটা বুঝতে পেরেছি যে হিমোফিলিয়াদের কতটা কষ্ট। আমি ভগবানকে বলি যে আমি এটা থ্যাঙ্কস, যে আমার ভালো যেটা করেছো জিনিসটা আমাকে, আমি নাহলে আমি এতটা বুঝতে পারতাম না জিনিসটা এত বোঝার জিনিস। তো তোমার এটা করেছে, ভগবানকে থ্যাঙ্কস বলছো। একদম। তো এইটা হচ্ছে এই ফাইটারদের পজিটিভনেস, যেখানে আমরা একটা নর্মাল মানুষ, তারা আমরা প্রায় চ্যানেল খুললে পেপারে দেখি এই সুসাইড করছে, এই ড্রাগ নিচ্ছে, এই মারপিট করছে, এই মার্ডার করছে, এত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এত মানে কী বলবো, মানে নৃশংসতা আমাদের মধ্যে কাজ করছে। সেইখানে এদের জীবনে অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, কিন্তু ওরা জীবনটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করছে। আপনারা বা আমরা সেটাকে কেন পাচ্ছি না? কেন আমাদের সুন্দর জীবনটাকে আমরা নষ্ট করার জন্য ছুটে বেড়াচ্ছি? তো এই যে আজকে এই লড়াইটা আপনারা লড়ছেন, তো এই লড়াইটার সব থেকে কঠিন মোমেন্টগুলো কি হয়? কঠিন মোমেন্ট তো আমার ছেলের জীবনে অনেক এসেছে। যখন ধরুন দ্বিতীয়বার ব্রেন হ্যামারেজ হলো, তো জ্ঞান ছিল না, মুখের কথা বন্ধ হয়ে গেছিলো, মা শব্দটা মুখ দিয়ে বেরোচ্ছিল না। 25 বছর নার্ভের ওষুধ খেয়েছে, তারপরে এখন বন্ধ হয়েছে। কিন্তু তখন প্রথম খুব কষ্ট হতো, বুঝতে পারতাম না, তো ভাবতাম ওইটাকে অ্যাভয়েড করি। তারপরে আমি ভাবলাম না, এই ওর যে অসুখটা, সেটাকে আমাকে অ্যাভয়েড করলে চলবে না, ওটাকে আমাকে সামনে
করতে হবে, ওটাকে সামনে চ্যালেঞ্জ নিয়ে দেখতে হবে আমার ব্যাপারটা ও কী, তা আমি সেই থেকে ওইটার সামনে করলাম, করে আমি অনেক কিছু জানতে পারলাম। ছেলেও আমার প্রচুর এগিয়ে গেল এবং এখনও পর্যন্ত এগোচ্ছে। দিদি, একটা খুব ভাইটাল কথা আপনাকে একটা প্রশ্ন করবো, যেটা হচ্ছে ধরুন ওর মতন চ্যালেঞ্জ বা অন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ অটিস্টিক বাচ্চা অনেকের ক্ষেত্রে বাড়ির লোকেরা চায় না তারা সামনে আসুক, ফ্রন্ট লাইনে আসুক, ওদের কষ্ট হচ্ছে, লড়াই হচ্ছে, কিন্তু হিডেন আছে, কেউ জানতে পারছে না, প্রকাশ করতে চায় না, ভিডিও করতে চায় না, ইন্টারভিউ দেওয়াতে চায় না। সেই বাবা মা পেরেন্টসদের আপনার কি মনে হয়, কি বলবেন? আমি প্রত্যেকটি বাচ্চাকে বলবো, যে বলছেন যে যারা মানসিকভাবে ভারসাম্যহীন এবং সবাই, এটাকে আপনারা যদি ভাবেন যে এটাকে পিছিয়ে আমরা সামনে আসবো না বা করবো না কিছু, সেটা কিন্তু নয়। আপনারা এটাকে নিয়ে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাও সুস্থ থাকবে এবং আপনারাও ভালো থাকবেন। আরও আপনার বাচ্চা একলা নয়, আমি তো দেখলাম আমার ছেলে একলা নয়, এরকম শত শত হিমোফিলিয়া পেশেন্ট রয়েছে, শত শত এরকম হ্যান্ডিক্যাপ বাচ্চা রয়েছে, এবং তাদেরকে আপনারা এটা এগিয়ে নিয়ে যাবেন এবং তাতে দেখবেন আপনারাও ভালো থাকবেন, আপনাদের মনটাও ভালো থাকবে, আপনাদের বাচ্চাও ভালো থাকবে। এই যে পজিটিভনেসটা আজকেই বাড়িতে এসে আমি এনাদের কাছ থেকে নিলাম, এটাই হচ্ছে আমার স্ট্রেংথ, যেটার জন্য আমি সারা বছর লড়াইটা করতে পারি। এবং অভিজিৎ, আজকে এই ভিডিওটা শেষ করব, কিন্তু যেহেতু খুব বড় ভিডিও করলে সময় স্পেস হয়তো বেশি হবে, আর তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে নয়, আমরা দীর্ঘদিন আরও কাজ করব, আরও মানুষের কাছে তোমাকে জানানোর চেষ্টা করব। কেন হিমোফিলিয়া পেশেন্ট হয়তো অনেক থাকতে পারে, সেখানে অভিজিৎ সরকার খুব কম আছেন। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমও যে মানে ব্যায়াম করা বা ওয়েট লিফট, তুমি তো পাওয়ার লিফটিংও করার চেষ্টা না, ওয়েট লিফটিংটা নেব না, ওয়েট লিফটিংটা করা আমাদের দরকার নেই। অত তুমি হালকা হালকা করুক এখন, মানে আমাদের মধ্যে যেরকম ফিজিওথেরাপি ডাক্তার অনেক কিছু হালকার মতন করুক, ফ্রি হ্যান্ড আছে তো সবার মধ্যে, কিন্তু অভিজিৎ আলাদা। ওর যে মেন্টাল স্ট্রেংথটা দিয়েছে, ওর মতন যারা পেশেন্টরা আছে তাদের কাছেও একটা উদাহরণ ওয়েস্ট বেঙ্গল থেকে স্থাপন করেছে, এবং সারা ভারতবর্ষের মধ্যে কয়েকজন যারা এইটাকে নিয়ে ফিজিক্যালি মানে কাজ। একটা কথা বলছি, এই যে হিমোফিলিয়া পেশেন্টরা এখনকার যে ছেলেরা আছে, ফট করে গিয়ে জিমে গিয়ে আমি অনেকটা বেশি ওয়েট তুলতে যাব, হ্যাঁ বেশি করতে যাবো, ওদের ফ্যাক্টর নেই, তার মধ্যে বেশি করতে গেলাম, সেখানে আবার ব্লিডিংটা হয়ে গেল ফট করে, সেটা কিন্তু করা উচিত না। তুমি এই ভিডিওটা শেষ করার আগে কি মেসেজ দেবে যারা এই ভিডিওটা দেখছে তাদের কাছে, তোমার উদ্দেশ্যে? আমি উদ্দেশ্যে বলছি, এবার একটু মনের জোর রাখতে হবে, সবসময় মনের জোরে একদম এগাতে হবে, আর কিছুই না, এটাই বলার। মনের জোর রাখতে হবে, একদম খুব মনের জোর রাখতে হবে, এবং টিঙ্কু সরকারের পাশে একটু থাকতে হবে। আমি ভিডিওটা শেষ করছি আর একটা নোট ডাউন দিয়ে, যে যারা জিম ওনার আছেন তারা যদি ভিডিওটা দেখেন, এবং আমি পার্সোনালিও চেষ্টা করব ওর সাথে সেই জিম ওনারদের একটু নেটওয়ার্কিং করে দেওয়ার, যদি একটা স্পেশাল কোনো প্লেসমেন্ট করানো যায় ওকে দিয়ে, ওর একটা আর্নিংয়ে যদি একটা ফিক্স আমরা স্পেস করে দিতে পারি, আমার মনে হবে উপরওয়ালা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ব্লেসিংস এবং গ্রোথ দেবে। কেন ইউনিক জিনিস করতে গেলে ম্যাজিক হয় না, ম্যাজিকটা করতে গেলে আপনাকে ইউনিকনেসটা নিয়ে আসতে হবে। ম্যাজিক তখনই সম্ভব যখন আপনি অন্যদের থেকে আলাদা কিছু নিজের জীবনে তৈরি করার চেষ্টা করবেন। অরিজিৎ অফিসিয়াল ব্লগ যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার একটা ব্লগস নিয়ে আমি আসবো অরিজিৎ অফিসিয়াল ব্লগসে। আগামী দিনে আপনাদের সাথে অন্য একজন ফাইটারের সঙ্গে আবার আলাপ করাবো। ভালো কিছুর সঙ্গে থাকুন, পজিটিভিটি ছড়ান। আর আমার মেন যে চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, ওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো কিছুকে স্প্রেড করার জন্যে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অরিজিৎ ব্লগসকেও সাবস্ক্রাইব করবেন, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করুন সবাই। যত সাবস্ক্রাইবার হবে তত আমার এই কাজগুলো মানুষের কাছে ছড়াবে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।